আমরা তো নামাজ পড়ি, আমরা কি জানি যে এই নামাজ কোন ভাষা? আর আরবি ভাষা হলো সালাত। সালাতের অর্থ হলো স্মরণ সংযোগ, আর এই ফার্সি ভাষায় হলো নামাজ। তো নামাজ কয় প্রকার? নামাজ দুই প্রকার। কি কি এই বিষয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সামনে। প্রকৃত নামাজ হলো বাতিনি সালাত, যেটাকে বলে। বাতিনি সালাত বা মারেফাতের সালাত কি, এটা নিয়ে আসুন কোরআন থেকে দলিল সহ জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে প্রবাসে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার ভক্তিময় সালাম শ্রদ্ধা জানাই পাক পাঞ্জাতনের পাক রওজায় সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় বাংলাদেশের যত অলি গাউস কুতুব আবদাল আরিফিন জবিহুল্লাহ যত আল্লাহর অলিরা শুয়ে আছেন তাদের পাক রওজায় আমার দাদা হুজুর হযরতে মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজা এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে আমার নবী সারা জীবন মারেফাতের সালাত করেছেন, বাতিনি সালাত করেছেন। তিনি কখনো জাহেরি সালাত করেন নাই, তিনি মসজিদও বানান নাই। এই প্রচলিত নামাজ, হজ, যাকাত, কুরবানি এর কোনোটাই আমার নবী করেন নাই, কারণ নবী ছিলেন বৈষম্যহীন। তিনি নবী সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জীবের নবী। কুল মাখলুকাতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির নবী হচ্ছেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য যিনি নবী তিনি সার্বজনীন, তিনি কখনো বৈষম্যবাদ হন না, বৈষম্যহীন হন না। যুগে যুগে যত আল্লাহর ওলিরা আসছে সকলেই করেছেন মারেফাতের সলাত, আর মারেফাতের সলাত করে আশেক মাসুকের প্রেম লীলায় মেতে নিজের এই ক্ষণেকের জীবনকে, সুখময় জীবনকে বিলীন করে দিয়ে দুঃখের সাগরে পড়ে মাসুকের প্রেমে নিজেকে বিলিয়ে দিয়ে জবিহুল্লাহ হয়ে, ফানাফিল্লাহ হয়ে, বাকাবিল্লাহ হয়ে তিনি মাখলুকের সেবা করেছেন। তারা ছিলেন বৈষম্যহীন। তারা বৈষম্যহীন থেকে প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কি করেছেন? তারা সেবা দিয়ে গেছেন। যে সেবা আল্লাহ দিতেন সেই সেবা তিনি আল্লাহর প্রতিনিধি হয়ে দিয়ে গেছেন। কিসের জন্য এই লাইনটা পেয়ে গেছেন? তারা কি করে? তারা বাতিনি সালাত করে, মারেফাতের সালাত করে। এই মারেফাতের সালাত দুই প্রকার, একটা হলো জাহেরি সালাত, একটা হচ্ছে বাতিনি সালাত। একটা শরিয়াতের নামাজ, একটা মারেফাতের নামাজ। আর শরিয়াত বলতে কোরআনের শরিয়াত নয়। কোরআনের শরিয়াতে 5 ওয়াক্ত নামাজ নাই, আজান নাই, জামাতে নামাজ পড়া নাই, মসজিদ বানানো নাই। এটা ওমরের আমল থেকে চালু হয়েছে। ওমর এই শরিয়াতকে প্রচলন করে সারা দুনিয়াতে আজকে ওহাবিজম যারা কায়েম করেছে তারা এই শরিয়াত নিয়ে ব্যস্ত, কিন্তু মারেফাত তারা ভুলে গেছে। তো আসুন সালাত সম্পর্কে আমরা জানি। সালাত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে জাহেরি সালাত, একটা বাতিনি সালাত। জাহেরি সালাত হচ্ছে নির্দিষ্ট 5টা টাইমে মাইকে আজান দিয়ে লোকজন জড়ো করে মাটি ইট পাথর বালু দিয়ে একটা ঘর বানিয়ে সেই ঘরের ভিতরে একজন কামলা রেখে এই কামলার পিছনে
5 মিনিট 7 মিনিট সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে জামাতে কি করা, রুকু সেজদা, উঠা বসা, এই কিছু কাজের বিনিময়ে সালাত আদায় করা। প্রকৃত এই সালাত হচ্ছে না। যদি হতো তাহলে আপনার এই সালাত করে দেখা যাচ্ছে বাইরে এসে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, জিনা করে, ব্যভিচারী করে, মদ খায়। তাহলে সালাত যদি হতো তাহলে ওই ব্যক্তি কখনো মদ খাইতে পারে না। সালাত যদি হতো ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। সালাত যদি হতো ওই ব্যক্তি কখনো ঘুষ খাইতে পারে না। সালাত যদি হইতো ওই ব্যক্তি কখনো জিনা করতে পারতো না। সালাত যদি হইতো ওই ব্যক্তি মিথ্যা কথা বলতো না। সালাত যদি হইতো ওই ব্যক্তি ধর্ম ব্যবসা করে খেতে পারতো না। কারণ সালাত হচ্ছে না। এটা হচ্ছে লোক দেখানো সালাত। আর প্রকৃত সালাত, যে সালাত নবী 15 বছর হীরা গুহায় করেছেন, এরপরে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে গোপনে বসে সালাত করেছেন, সে সালাতের নাম হচ্ছে সালাতে বাতেনি, মারেফাতের সালাত, যেটাকে বলা হয় দায়েমি সালাত আর কায়েমি সালাত। কায়েমি সালাত হচ্ছে সর্বক্ষণ কায়েম করা, আর দায়েমি সালাত হচ্ছে নির্দিষ্ট কিছু টাইমে সালাত করা। এই সালাত নবীর ছিল না, এই সালাত নবীর আমলে ছিল না। নবীর পরে এই সালাত মসজিদ নবীর পরে ওমর করেছে। তাই নবী কি করেছেন? ধ্যান সাধনার মাধ্যমে নবী আশেক তার মাসুকের দিল কাবাই হুজুরি কলবে ধ্যান সাধনা করে তার মাসুকের মন জয় করেছেন। তো এই ধ্যান সাধনার সালাত, বাতিনি সালাত বা শরীয় মারিফাতের সালাত কি? মারিফাতের সালাত হচ্ছে সার্বক্ষণিক সর্বক্ষণ নির্জনে নিবৃতে মাসুকের কলবকে, আশেক মাসুকের কলবকে মসজিদ বানিয়ে, কাবা বানিয়ে, বর্জকে সর্বক্ষণ বর্জকে সুগরাই মাসুকের কলব মসজিদ রূপে জেনে ধ্যান সাধনা করা। আর এই ধ্যান সাধনার মাধ্যমে আশেক তার মাসুকের সাথে প্রেম বিনিময় করতে পারে। যে প্রেমে পড়ে আল্লাহর অলিরা জবিহুল্লাহ, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ হয়ে গেছেন, যে প্রেমে পড়ে আল্লাহর অলিরা দুনিয়ার বাদশাহী ছেড়ে ফকিরি গ্রহণ করেছেন, যে প্রেমে পড়ে আল্লাহর অলিরা তার বউ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাল বাচ্চা, পরিবার পরিজন, প্রতিবেশী সব কিছু ছেড়ে নির্জনে নিভৃতে গিয়ে এক কাপড়ে জঙ্গলে বসে বসে ধ্যান সাধনা করে মাসুকের মন জয় করেছেন। এই সালাতের নাম হলো মারেফাতের সালাত বা বাতিনি সালাত। এই সালাতে কখনো মসজিদ লাগে না। সালাত করতে হলে মসজিদ লাগে। এই সালাতেও মসজিদ আছে, সে মসজিদ হচ্ছে মাসুকের কলব, সে মসজিদ হচ্ছে মাসুকের কলব। আর দায়েমি সালাতের মসজিদ হচ্ছে ইট, বালু, সিমেন্ট, পাথর, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেবিচার যারা করে তাদের হারাম টাকার ইনকামে ইট, বালু, সিমেন্ট, পাথর কিনে একটা নির্দিষ্ট জায়গায় ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে গিয়ে ইবাদত করার নাম হলো জাহিরি সালাত বা দায়েমি সালাত। এই সালাত দ্বারা আল্লাহকে কখনো পাওয়া যায় না। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতেই আল্লাহ বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হবে মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত যদি আপনার আমার হতো তাহলে অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে পারতাম। কিন্তু আমরা অশ্লীল কাজ থেকে বিরত নাই, তার মানে আমাদের সালাত হয় নাই। আর বাতিনি সালাত হচ্ছে সূরা আরাফের 205 নম্বর আয়াত, শেষ আয়াতের আগের আয়াতটা খুলে দেখবেন, আযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খীফা। আল্লাহ বলছেন তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, কেঁদে কেঁদে এবং তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। তার মানে এই সালাতের নাম হলো বাতিনি সালাত। আর এই সালাত সার্বক্ষণ, এই সালাত কোনো টাইম নাই, টেবিল নাই, সার্বক্ষণিক সালাতে থাকার নাম হলো বাতিনি সালাত। একজন মজনু যদি তার লাইলির প্রেমে পড়ে দুনিয়ার কি হচ্ছে কি হচ্ছে না কোনো খোঁজ খবর নাই, একটা লোক নামাজ পড়তেছে আর নামাজের গার উপর দিয়ে
মজনু লাইলার প্রেমে পড়ে, লাইলা হলো তার মাসুক, মজনু হলো আশেক, সে আশেক মাসুকের প্রেমে পড়ে সে এমন পাগল হয়ে গেছে, একজন লোক নামাজ পড়তেছে তার গার উপর দিয়ে পাড়ায় চলে যাচ্ছে, সে টের পায়নি। অথচ যে ব্যক্তি অক্তিও নামাজ পড়ছিল সে লাফ দিয়ে উঠে মজনুকে থাপ্পড় মেরে কয়, বেটা আমি নামাজ পড়ছি তুই দেখোস না? মজনু তার উত্তরে দিল যে আমি সামান্য একজন লাইলার প্রেমে পাগল হয়ে আমি উন্মাদ হয়ে গেছি, আমি তোমার গার উপর দিয়ে হেঁটে চলে যাই, আমি টের পাইলাম না। আর তুমি রাজাধিরাজ মহারাজের প্রেমে পড়ে তুমি এখানে নামাজ পড়ছো, আর আমি তোমার গার উপর উঠে গেলাম, তুমি টের পাইলে। তুমি কি নামাজ পড়ছো? তুমি তোমার মাসুক কোন মাসুক? তুমি কিসের আশেক? যে মাসুকের জন্য প্রেম করলে তার আশেক টের পায় না, আর তুমি রাজাধিরাজ মহারাজের প্রেমে পড়ে তুমি টের পাইলে আমি তোমার গার উপর দিয়ে গেলাম, তুমি কিসের আশেক? তার মানে হচ্ছে মারিফাতের সালাত যারা করে তাদের দুনিয়াদারির লোভ থাকে না, আরামায়েশ থাকে না, তাদের পরকাল নিয়ে শুধু চিন্তা থাকে। তারা আল্লাহর রঙে রঙিন হয়ে তারা মানবের সেবা করবে, জীবের সেবা করবে। সকল জীব তার কাছে সমান, প্রত্যেকটা জীব বিপদে আপদে বালা মুসিবতে তার কাছে গেলে সে সেবা দেয়। সেই সালাতের নাম হলো বাতিনি সালাত। এই বাতিনি সালাত যেমন আমরা সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতটা দিয়ে বাতিনি সালাত বলা যায়। আমি সূরা আরাফের ২০৫ নম্বর আয়াত বলেছি। এবার বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করি, শুনুন। যে আয়াত দিয়ে সারা দুনিয়ার ওহাবি মুফাসসিররা ৫ ওয়াক্ত নামাজের বিবরণ দিয়েছে, যে এই আয়াতে ৫ ওয়াক্ত নামাজ কি, আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তুমি সালাত কায়েম করো। এখানে দায়মি সালাতের কথা বলা হয় নাই, বলা হয়েছে সালাত কায়েম করো ইলা দুলুকিশ শামস, সূর্য হেলে পড়ার পর থেকে, ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, মানে সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রি, অন্ধকার রাত্রি পর্যন্ত। তার মানে সালাত কায়েম করতে হবে সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রি পর্যন্ত। কি হবে তারপরে? কুরআন আল ফজর, তাহলে প্রভাতের কোরআন তুমি দেখতে পাবে। এই প্রভাত মানে আলোকিত সময়, আর কোরআন মানে হচ্ছে জিন্দা কোরআন। তো আসুন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এর শরীয়তের ব্যাখ্যা হচ্ছে সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার রাত্রি পর্যন্ত তুমি সালাত কায়েম করো। এখানে কিন্তু কোনো অক্তের কথা বলা হয় নাই। সূর্য হেলে পড়ার পরেও তারা বানাইছে জোহরের রক্ত, আসর রক্ত, মাগরিব, ইশা, ৪ রক্ত এন বানাইছে। কুরআন আল ফজর, কুরআন আল ফজরে বানাইছে ফজরের রক্ত। তো সলাতুল ফজর থাকতো, আর সলাতুল ফজর থাকতো এটা, সলাতুল ফজর না থাকে কুরআন আল ফজর, ফজরের নামাজ পর্যন্ত। এখানে আসলে এই লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, এই দুটা শব্দ এখানে আছে। শামস মানে সূর্য, আর লাইল মানে রাত। এখন এই সূর্য কাকে বলে? লিদুলুকিশ শামস, সূর্য হেলে পড়ার পর থেকে, সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার রাত্রি হয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি সালাত কায়েম করো। এখানে সূর্য হেলে পড়ার পর থেকে মারিফাতের অর্থ হলো কি জানেন? সূর্য হচ্ছে মানুষের এই জীবন আলোকে সূর্য বলা হয়, মানুষের জীবন আলোকে সূর্য বলা হয়। হেলে পড়ার পর থেকে যদি বলি, আপনারা বলবেন হেলে পড়ার পর থেকে মানে মানুষ যখন তার যৌবনে পদার্পণ করে, নাবালেগের পরে কি ইবাদত ফরজ নয়। একজন নাবালেগ ১২ বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার পরে ইবাদত ফরজ নয়। ফরজ হচ্ছে যখন সে যৌবনে পদার্পণ করবে, যখন তার ভিতরে বাল্যতার মেসেজ এসে যাবে, তখন যে বালেক হয়ে যাবে, তো সেই বাল্যতার ঢুকার পর্যন্ত হলো সে শিশু থাকে, কিশোর থাকে। আর যখন সে যৌবনে পদার্পণ করে তখন এই যৌবনে পদার্পণ করার নাম আরবিতে বলে লিদুলুকিশ শামস, মানে তোমার সূর্য হেলে পড়ার পর। তার মানে আমি বাচ্চা হয়ে জন্ম নিলাম, ১২ বছর আমার জীবন থেকে চলে গেল। ১২ বছর পর আমি যখন যৌবনে পদার্পণ করলাম, তখন আমার সূর্য মাত্র হেলে পড়লো ইলা গাসাকিল লাইল, অন্ধকার রাত্রি পর্যন্ত। আর এই সূর্য হেলে পড়া মানে আমার জীবনের আলো যতক্ষণ পর্যন্ত নিভে না যায়, অতক্ষণ পর্যন্ত আমাকে ধ্যান সাধনা করা, মারিফাতের সালাত করতে বলা হয়েছে। মানে লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইল, গাসাক শব্দের অন্ধকার, ইলা মানে পর্যন্ত, তার মানে তোমার জীবনে অন্ধকার নেমে আসা পর্যন্ত, মানে তোমার এই জীবন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমাকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে।
তাই আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ বলছে তুমি সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে। এই সূর্য মানে তোমার জীবনের প্রদীপ, জীবনের প্রদীপ যখন হেলে পড়বে, মৃত্যুর দিকে, অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এই সময় থেকে শুরু করো ওই অন্ধকার জীবন পর্যন্ত তোমার এই সালাদটা কি কায়েমি অবস্থায় থাকবে। তুমি এই সালাদ কায়েম করতে থাকো, তোমার জীবনটা যতক্ষণ আসে এত পর্যন্ত অন্ধকার, মানে জীবনের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, তার মানে আমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দায়নি সালাদ করতে হবে, বাতেনি সালাদ করতে হবে, মারিফাতের সালাদ করতে হবে। এই মারিফাতের সালাদ করতে বলছে। তারপর কি বলছে? যদি তুমি এই মারিফাতের সালাদ কায়েম করে এই সাধনার সিদ্ধি লাভ করতে পারো, বা কুরআন আল ফজর, তখন দেখবে ওবাদের কোরআন, কোরআন হচ্ছে মানুষ যখন আল্লাহর হয়ে যায় তখন সে জীবন্ত কোরআন হয়ে যায়। কি মানুষ যখন, একটা মানুষ যখন সাধনা করতে করতে আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সমগ্র দুনিয়া তার হয়ে যায়। তো মানব যখন ইবাদত করতে করতে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, একটা লোক যখন আল্লাহর রঙে রঙিন হয়ে যায় তখন তার থেকে উত্তম আর কে হতে পারে, আল্লাহ বলে দিচ্ছেন। তাই তোমার জীবনের প্রদীপ হেলে পড়ার পর থেকে নিভে যাওয়ার আগ পর্যন্ত তুমি সালাত কায়েম করো। আর যদি তুমি সালাত কায়েম করে সৃষ্টিকর্তার তোমার মাসুকের মন জয় করতে পারো, তারপরে বলছো কুরআন আল ফজর, তাহলে তুমি প্রভাতের সেই জীবন্ত কোরআন দেখতে পাবে। জীবন্ত কোরআন, ফজর মানে প্রভাত, আর কোরআন মানে পড়া। কোরআন দুই প্রকার, একটা হলো মুর্দা কোরআন, একটা জীবন্ত কোরআন। আল্লাহর অলিরা, আল্লাহর নবী রসুলগণ ছিলেন জীবন্ত কোরআন, আর আল্লাহর অলিদের বাইরে যারা আছে, যে সমস্ত পাতায় কালি দিয়ে লেখা কোরআন আছে, এই কোরআনগুলো মুর্দা কোরআন। তাই আল্লাহ বলছেন আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তুমি সালাত কায়েম করো, তোমার জীবনের সূর্য হেলে পড়ার পর থেকে তোমার মৃত্যু মানে অন্ধকার পর্যন্ত, মৃত্যুর আসার আগ পর্যন্ত তুমি সালাত কায়েম করো। আর এই সালাত কায়েম করে যদি তুমি তোমার মাসুকের মন জয় করতে পারো, মাসুকের রঙে রঙিন হতে পারো, তাও কুরআন আল ফজর, তাহলে তুমি দেখবে প্রভাতের সেই জিন্দা কোরআন। এই কোরআন কিরা তুমি তোমার নিজেকে চিনতে পারলে, নিজেকে তুমি তখন দেখবে নিজের মধ্যে তোমার জিন্দা কোরআন অবস্থিত। তাই এই সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতটা তারা ভুল বুঝায় শরিয়াতের ফাসক্ত ওমরের বানানো নামাজের বিবরণ দিয়ে গেছেন। আমার দুঃখ হয় যে আমার এই মুফাসসির ভাইরা, এই বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিসরা কোরআন বোঝে না, কোরআনের মারিফাতি ব্যাখ্যাটা তারা নেয় না, তারা করে না। আল্লাহ বলতেছেন যে সূরা মায়দার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি কোরআনকে দুই ভাবে অবতীর্ণ করেছি, মানহাজান আর শিরআতান, মানে শরিয়াত এবং মারিফাত। কোরআন একই কোরআন শরিয়াত আর একই কোরআন মারিফাত। যদি আপনি শরিয়াতের দিকে নেন তাহলে শরিয়াতের ব্যাখ্যা পাবেন, যদি মারিফাতের দিক নেন তাহলে আপনি মারিফাতের ব্যাখ্যা পাবেন। তাহলে লিদুলুকিশ শামস মানে সূর্য, সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার রাত্রি পর্যন্ত, তো সূর্য তো ডোবে না, সূর্য তো ডোবে না, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সূর্য ডোবে না। কিন্তু মানুষের জীবন সূর্য ডুবে যায়, জীবন সূর্য উদিত হয়ে হেলে পড়ে ডুবে যায়, কিন্তু প্রকৃত যে সূর্য, সে সূর্য কখনো ডোবে না। সূর্যর জায়গায় আছে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছে, লা শামসাম বাগিলাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আসমানের চন্দ্র সূর্য যাহা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে ঘোরে, নিজ নিজ কক্ষপথে ঘোরে, তারা তো ওঠে আর ডোবে না। তাহলে এই সূর্যের অর্থ এখানে কি করে বললেন? এই যে সূর্য হেলে পড়ার পর থেকে সূর্য ডুবে যাওয়া অন্ধকার রাত্রি পর্যন্ত তুমি সালাত কায়েম করো। এখানে তাহলে অক্ত আছে, যেখানে সেখানে থেমে থেমে আল্লাহ বলতেন, এক টানার কথা বললেন কেন? তার মানে মানুষের সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, মানুষের জীবন সূর্য ডুবে যায়, নিভে যায়। তাই এখানে মারিফাতে মানুষের জীবন সূর্যের কথা বলা হয়েছে। তুমি যখন যৌবনে পদার্পণ করবে তখন তোমার সূর্যটা হেলে পড়লো, তার মানে বিগত 12 বছর তোমার জীবন থেকে চলে গেল, তার মানে তোমার সূর্যটা হেলে পড়লো। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, অন্ধকার রাত্রি পর্যন্ত তোমার জীবনের সূর্যটা যখন অস্ত যাবে তখন অন্ধকার নেমে আসবে তোমার জীবনে। ওই অন্ধকার আসার আগ পর্যন্ত তুমি সালাত কায়েম করো। সে সালাতটা হচ্ছে বাতিনি সালাত, সে সালাতটা হচ্ছে মারিফাতি সালাত। আর এই সালাত যদি তুমি কায়েম করতে পারো
তোমার মাসুকের মন যদি জয় করতে পারো, তাহলে তুমি কিভাবে কুরআন আল ফজর, প্রভাতের জীবন্ত কোরআন তুমি দেখতে পাবে, তোমার নিজেকে প্রভাতের জীবন্ত কোরআন হিসেবে দেখবে। আর তুমি সমগ্র জাতির, সমগ্র জীবের, কুল কায়নাতের তুমি কি করবে? আল্লাহর প্রতিনিধি হয়ে তার সেবা করবে। এই জন্য তুমি জীবন্ত কোরআন হয়ে যাবে। যদি তুমি তোমার জীবন সূর্য হেলে পড়ার পর থেকে তোমার জীবন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সর্বদা সালাত কায়েম করতে পারো, সার্বক্ষণিক সালাত কায়েম করতে পারো, বাতিনি সালাত কায়েম করতে পারো, মারিফাতের সালাত কায়েম করতে পারো, হুজুরি কলবে, তোমার মাসুকের কলবে, মাসুকের মসজিদে বসে সালাত কায়েম করতে পারো, তাহলে তুমি কুরআন আল ফজর, প্রভাতের সূর্য, প্রভাতের কোরআন দেখবে। মানে তোমার জীবন কোরআন, জীবন্ত কোরআন তুমি দেখতে পাবে। ফকফকা জীবন, তুমি তখন অমর হয়ে থাকবে মানুষের মাঝে, কুল কায়নাতের মাঝে। এখানে এই আয়াত দ্বারা এই কথা বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝলাম সালাত দুই প্রকার, শরিয়াতের সালাত আর মারিফাতের সালাত। শরিয়াতের সালাত হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকায় ইট বালু সিমেন্ট দিয়ে একটা ঘর বানায়, সেখানে একজন কামলা রেখে 5 টাইম আজান দিয়ে ঢাক ঢোল বলে, কামলারে সামনে দিয়ে তার পিছনে আল্লাহরে খুঁজার নাম শরিয়াতের সালাত। আর মারিফাতের সালাত হচ্ছে তোমার জীবন সূর্য হেলে পড়ার পর থেকে জীবন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তুমি সর্বক্ষণ হুজুরি কলবে তোমার মাসুকের মসজিদে ধ্যান সাধনা করো। এই ধ্যান সাধনা করে, ধ্যান সাধনার সিদ্ধি যদি লাভ করতে পারো কুরআন আল ফজর, তাহলে তুমি প্রভাতের জিন্দা কোরআন তুমি নিজের মধ্যে দেখতে পাবে। এই কথা বলা হয়েছে কোরআনে, অথচ আমরা সেটাকে ভিন্ন খাতে ব্যয় করে আমরা উমরের বানাও 5 ওয়াক্ত নামাজ আমরা জোর করে নবীর উপরে ঠেসে ধরতাছি, নবীকে মসজিদ বানাইতাছি। নবী যদি মসজিদ বানাবে, তাহলে কোনো আল্লাহর ওলিরা, কোনো সাধুকরা বৈষম্যবাদ পছন্দ করে না, তারা বৈষম্য নন। আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার কাছে বৈষম্য থাকবে না, কারণ আপনার কাছে কুল কায়নাত আশা করে সেবা পাওয়ার জন্য। তাহলে কুল কায়নাত যেখানে সেবা পাওয়ার জন্য আশা করে, সেখানে নবী রাসূল কেন মসজিদ মন্দির গির্জা বানায় তারা বৈষম্যবাদ কায়েম করবে? তারা কখনো বৈষম্যবাদ পছন্দ করেন নাই, তারা বৈষম্যহীন ছিলেন, বৈষম্যবাদের উপরে ছিলেন। তারা প্রতিটা মানুষ, প্রত্যেকটা ধর্ম গ্রন্থের লোক তাদের কাছে গিয়ে সেবা নেয়। এই জন্য অলিরা বৈষম্যহীন। আর বৈষম্যহীন যারা, তারাই একমাত্র এই বাতিনি সালাত কায়েম করে হুজুরি কলবে তার মাসুকের মসজিদে সালাত কায়েম করে সেই সালাতের সিদ্ধি অর্জন করে নিজেকে জবিহুল্লাহ, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, আরেফ বিল্লাহ করে কুল কায়নাতের সেবা দিয়ে তারা দুনিয়া থেকে অমর হয়ে গেছেন। তাই তাদেরকে বলা হয় কামেল মুর্শিদ, তাদের বলা হয় মোকাম্মেল মুর্শিদ, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। তারা মুর্শিদ, তারা হাদি, তারা রাসূল। আসুন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কতটুকু পারছি বোঝাতে জানি না। তো এটাই হলো মারিফাতের সালাত। এই মারিফাতের সালাত সার্বক্ষণিক হতে হবে। মারিফাতের সালাত কায়েম করতে তার মসজিদ লাগে না। সে মসজিদ হলো গোপনে, সে মসজিদ হলো মুর্শিদের কলব, সে মসজিদ হলো মাসুকের কলব। মাসুকের কলবে আপনি হুজুরি কলবে, মাসুকের কলবকে মসজিদ বানায় আপনার হুজুরি কলবে গোপন ইবাদত করে সাধনার সিদ্ধি পাওয়ার নাম হলো মারিফাতুস সালাত। তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আবারও জানাই শেষ সালাম কদমবসি পাক পাঞ্জাতনের পাক রওজায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, বড় পীর আব্দুল কাদের জিলানীর পাক রওজায়, বাবা শাহ আলী, যিনি আমাকে দয়া করে, মায়া করে, আমাকে স্নেহ করে, ভালোবেসে ওই আবু জাহেলের পথ থেকে, ওই এজিদির পথ থেকে পছন্দ করে তার পছন্দ পথ, এই মারিফাতের পথে আমাকে পথ দেখিয়ে আমার মুর্শিদ মানিক চাঁদের পদচরণের গোলাম হতে সাহায্য করেছেন। আমি বাবা শাহ আলী বাগদাদীর পাক রওজায় ভক্তিপূর্ণ সালাম রাখি। আমার মুর্শিদ মানিক চাঁদ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে সালাম ভক্তি রেখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। জয় গুরু।